পানিতে ডুবে মানুষ মারা যায়, বন্যা এসে আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। তাহলে পানি একই সাথে জীবন, একই সাথে মরণ। আমরা বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করছি যেখানে এই পানি আমাদের জীবন এবং পানি আমাদের মরণ। যে কারণে আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয়, যে প্রচুর পরিমাণে মাছ এখানে হয় পানির কারণে। কিন্তু ভারতের দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের কারণে পানি আমাদের জীবন হচ্ছে না, আর পানি আমাদের শুধুই মরণে রূপান্তরিত হয়েছে। এই পানিতে আমরা মাছ উৎপাদন করতে পারছি না, কিন্তু এই পানি ঠিকই আমাদের ডুবায় মারছে। ভারত আমাদের যে 54 নদী আছে, এই 54 নদীর উপরে জায়গায় জায়গায় ক্ষেত্র বিশেষ আমরা 2014 সালে একটা অনুসন্ধান করেছিলাম, 500টি বাদ দিয়েছে। কিন্তু আমরা এখন জানতে পারছি এখন বাঁধের সংখ্যা 500 নয়, এটা প্রায় দ্বিগুণের কাছাকাছি করে ফেলেছে। এতগুলো বাদ দিয়ে ভারত কি করে, আমাদের উপর দিয়ে যে নদীটা প্রবাহিত হলো, স্বভাবতই আমরা ভাটির দেশ, পানিটা আমাদের দিক দিয়ে গড়িয়ে যাবে। ওরা যেটা করে, মাঝখানে বাঁধটা দিয়ে নতুন একটা নদী বানায় এবং পানির প্রবাহটা সেই নদী দিয়ে অন্য দিকে নিয়ে যায়। প্রাকৃতিকভাবে আসল যে নদী, সেই নদীতে পানি প্রবাহিত হতে না দিয়ে কৃত্রিম করে নদী তৈরি করে তারা সেই দিকে পানি প্রবাহিত করে। এই কাজ করে তারা আমাদের এখানে পানির ওপর আগ্রাসন চালাচ্ছে। আমাদের হাতে বেশ কিছু টুলস ছিল, সেই টুলস দিয়ে আমরা এগুলো সহজ করতে পারতাম। যেমন ফেনী নদীর জন্য ভারতের এই যে পূর্বাঞ্চল, সেখানে পানির প্রয়োজন, সেটা ফেনী নদী থেকে পানিটা যায় এখান থেকে। আমরা বলতে পারতাম তুমি তিস্তায় কিছু পানি দাও, আমি ফেনী নদীতে তোমাকে পানি দেব। সেটা না দিয়ে শেখ হাসিনার সরকার ওই সময় আবেগে আপ্লুত হয়ে ফেনী নদীকে পানি দিয়েছে। যখন ট্রানজিট প্রয়োজন ভারতের এই পশ্চিম অঞ্চলের চেয়ে পূর্বাঞ্চল অনেক অবহেলিত এবং অনগ্রসর, সেখানে তাদের ট্রানজিট প্রয়োজন। এই ট্রানজিটটা আমরা বলতে পারতাম ট্রানজিট লাগবে, আরও কী কী লাগবে আমরা দেব, কিন্তু আমার নদীগুলো খুলে দাও। অর্থাৎ আমার যত যত টুলস ছিল বার্গেনিং, সেই সমস্ত টুলস দিয়ে আমরা এই নদীগুলো ফিরে পেতে পারতাম, কিন্তু সেগুলো কোনোটাই প্রয়োগ করা হয়নি। নদী আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী মামলা করা যায়। কোনো দেশ যদি সংক্ষুব্ধ হয় পার্শ্ববর্তী দেশের নদী পলিসি দ্বারা, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সেই মামলাটাও করা হয়নি। এবং এখন এই সরকার আছে, এই সরকারও এখনও এরকম কোনো মামলা করেছে বলে আমরা দেখিনি। তবে একটা পরিণামের কথা স্মরণ করে দেই, বেগম খালেদা জিয়া তিস্তা অভিমুখে একটা লং মার্চ করার চেষ্টা করেছিলেন এবং পানির জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর প্রেক্ষিতে 16 বছর ক্ষমতা থেকে বাইরে ছিল শুধুমাত্র, এবং সারা দেশের সকল গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক, এভাবে নিউজ হয়েছিল। অর্থাৎ ভারতের সাথে শত্রুতা করলে ভারত তাকে ক্ষমতার বাহিরে রাখবে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতির কারণে সকল রাজনৈতিক দলকে, এই একই নদী পলিসি, রাজনৈতিক দলকে তাদের সামনে হাঁটু গেড়ে বসায়। কিসের পানি দেবে, উল্টো হাঁটু গেড়ে বসায় এই ক্ষমতার জন্য। এই হলো আমাদের নদীকেন্দ্রিক রাজনীতি। আমরা কি চাই আসলে? আমি আজকে স্মরণ করছি আমাদের মহান যোদ্ধা ইলিয়াস আলী ভাইকে, যিনি এই নদীর উপর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন। আমরা এখনও জানি না তিনি বেঁচে আছেন কিনা মারা গেছেন। অনেকে ব্যাখ্যা দিচ্ছে তিনি মারা গেছেন। যদি মারা যান, শহীদ ইলিয়াস আলী ভাইকে আজকে স্মরণ করছি। আজকে ওনার এই নদীকেন্দ্রিক আগ্রাসন থেকে বাঁচার জন্য যে লড়াই, আমরা আপনার সেই লড়াইটাই করছি। এবং আমরা কথা দিতে পারি তো, তাই না, যে আমরা এই লড়াই চালায় যাব ইনশাল্লাহ। আমরা এই লড়াই চালায় যাব। এবং ভারতকে আমরা বলছি, এই নদী সমস্যার সমাধান না হলে বাংলাদেশের উপর দিয়ে তোমার পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চলে একটা ট্রাকও আমরা যেতে দেব না। তোমরা আমাদেরকে পানিতে মারবা না, আমরা তোমাদেরকে খাবার দাবার প্রযুক্তি সব কিছুতে মারবো।